বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। প্রায় ৯০% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। প্রতিদিন লক্ষ কোটি মানুষ নামাজে দাঁড়ায়, রোজা রাখে, দান করে, দিনের আলোকে জীবন গড়তে চায়। তাহলে প্রশ্ন ওঠে, এত ধর্মভক্ত জনগণের দেশে ইসলামী নেতৃত্ব কেন রাষ্ট্র ক্ষমতায় পৌঁছায় না? সমস্যাটি কি ইসলামী দলগুলোর জনপ্রিয়তার অভাব, নাকি কিছু অদৃশ্য দেয়াল তাদের সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে রেখেছে? আমরা শিখি কিভাবে কিতাব তাফসির পড়তে হয়, কিন্তু আমাদের শেখানো হয় না কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতে হয়, তাদের মন বুঝতে হয়। এই ছাত্রের মতো হাজারো কণ্ঠের মাঝে একই সুর। ইসলাম শেখা হচ্ছে, কিন্তু সমাজের সাথে সংযোগের জায়গাটা ফাঁকা। ইসলাম শুধু জ্ঞান নয়, বাস্তব জীবনের জন্য একটি পথ নির্দেশ। আমি তো চাই হুজুররা দেশের নেতৃত্বে আসুক, কিন্তু ওনারা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে খুব কমই সময় কাটান, ফলে ভোট দেওয়ার সময় দ্বিধায় পড়ে যায়। এই কণ্ঠটা কারো বাবা, কারো ভাই, একজন শ্রমজীবী নাগরিকের বাস্তবতা। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখে, কিন্তু হাতে হাত রাখার মানুষ খুঁজে পায় না। আমরা ইউনিভার্সিটিতে পড়লেও ইসলাম মানি, কিন্তু হুজুররা মনে করে আমরা ধর্ম থেকে দূরে। তাহলে কিভাবে আমরা তাদেরকে সমর্থন করব? একটা বড় জেনারেশন যারা প্রযুক্তি জানে, চিন্তা করে, ইসলাম চায়, কিন্তু উপেক্ষিত। এক সময়ের ভরসার জায়গা এখন হয়ে উঠেছে দূরের কেউ। আমি একসময় হুজুরদের প্রচুর সম্মান করতাম, এখন দেখি ওনারা নিজেদের মধ্যেই বিভক্ত। জাতিকে পথ দেখাতে হলে আগে তো নিজেরা এক হতে হবে। যারা আলেমদের নেতৃত্বে অর্থ, জনবল ও দোয়া দিতে প্রস্তুত ছিলেন, তারাও আজ ভিন্ন পথে। কারণ নেতৃত্ব মানে শুধু জ্ঞান নয়, ঐক্য, উদারতা, বাস্তবতা। শুধু ওয়াজ নসিহত দিয়ে কি নেতৃত্ব চলে? ভোট পাইতে হলে আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাহলে ভোটটা আমরা তাদেরকেই দিব। ওয়াজ যদি হয় বৃষ্টি, তাহলে মানুষের জীবন হতে হবে সেই জমি যেখানে এই 12টা বীজ বুনবে। আলেমরা যদি সত্যিই চায় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, তাহলে প্রথমেই চাই জনসম্পৃক্ততা। দরজায় কড়া নাড়ো, মানুষ দ্বার খুলবেই। দিন কায়েমের পথ কেবল মসজিদের মিম্বারে সীমাবদ্ধ নয়। জনতার পাশে দাঁড়াও, তাদের ভাষায় কথা বলো, তাহলেই হৃদয়ে জায়গা হবে। নেতৃত্ব আপনিই আসবে।